যে আল্লাহর দম রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হয়ে, রাসূলের দম কাজারে দিয়া, রাসূল গেছে গায়েব হয়ে। আস্তাগফিরুল্লাহ। উগরে না কালিয়াতে কাজা বাবার দরবারে। আচ্ছা প্রশ্নের উত্তরটা আমি চাই। জি, এটা কি আপনারাও চান? এই কথা তিনি যার কাছ থেকে শুনেছে, এই কথা স্বাভাবিকত আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষ বলে না। এই কথাগুলো সাধারণ মানুষের মাঝে ছড়ায় আলেম নামধারী কিছু জাহেল, কিছু মূর্খ। সাধারণ মানুষ একটা বিদআত আবিষ্কার করতে পারে না। একটা বিদআত আবিষ্কার করার জন্য ন্যূনতম কিছু জ্ঞান লাগে। এজন্য আমাদের সমাজে শিরিক এবং বিদআত ছড়ায় কিছু জাহেল আলেম, তাদের দ্বারা সমাজে শিরিক এবং বিদআত ছড়ায়, ঠিক কি না? এই শিরিক বিদআত যারা ছড়ায়, ওনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা ছোট্ট গল্প বলে নেই। শিরিক বিদআত যারা ছড়ায়, মানুষের মাঝে যারা জাল হাদিস ছড়ায়, এরা দেখবেন দিন শেষে একদিন নিজের পাতা ফাঁদে নিজে আটকে গেছে। এক হুজুর এক গ্রামে ওয়াজ মাহফিলে গেছে, আজ থেকে অনেক বছর আগের কথা, যখন গাড়ি ঘোড়ার এত বেশি প্রচলন ছিল না। সেখানে ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ করতে করতে হুজুর ওয়াজের মধ্যে বললেন যে ভাই আমার, কোন এলাকায় যদি কোনো আল্লাহর ওলির কবর থাকে, কোন আলেমের কবর যদি কোনো এলাকায় হয়, কোন কবরস্থানে যদি কোনো আলেমের কবর থাকে, ওই আলেমের কবরস্থানে থাকার কারণে আশেপাশের 40 কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সবাই বললেন সুবহানাল্লাহ। ওয়াজ শেষ, আমাদের সুবিধা আছে, আমাদের গাড়ি আছে, ওয়াজ শেষ চলে যাই। এখন আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগের মাহফিলের চিত্রটা বলেন তো। ওই সময় যারা ওয়াজ করতে আসতো, এরা কি ওয়াজ শেষ করে রাত্রে চলে যেত? কি করতো? থাকা লাগতো। এখন হুজুর তার খাদেম দুইজনই আছে ভেতরে, খাওয়া দাওয়া করে শুইছে মাত্র, এমন সময় বাহিরে দেখে কিছু কথা কাটাকাটির আওয়াজ চলতেছে, কিছু মানে আওয়াজ হচ্ছে, বাহিরে কিছু কাজ হচ্ছে। হুজুর বলল খাদেম রে দেখতো কি হয়েছে বাইরে, এত রাত্রে ঘুমানোর সময় আবার কে ডিস্টার্ব করে, কালকে আরেক মাহফিলে যাওয়া লাগবে, ঘুম হওয়া লাগবে। খাদেম বাহিরে গেল, কিছু সময় পরে দৌড়ায় ঢুকে বলল হুজুর চলেন তাড়াতাড়ি চলে যাই। কি ঝামেলা হয়েছে নাকি? ওয়াজ করে কোনো ঝামেলা পাকাইছি? ঝামেলা তো একটা হয়েছে। কি ঝামেলা? তো সবাই দেখি কবর খুঁড়তেছে। তো কবর খুঁড়ে এত রাতে আবার কালি মাটি দিবে, এত রাতে কার জন্য কবর খুঁড়ে? আমি শুনলাম তারা বলা বলি করতেছে যে কোন এলাকায় যদি কোনো আলেমের কবর থাকে, 40 কবরের আযাব যদি আল্লাহ মাফ করে দেয়। আমাদের এলাকায় কোনো আলেমের কবর এখনো নাই, হুজুরের মাইরা কবর দেয়। হুজুরের মাইরা কবর দে, তারপরেও বাপ দাদার 40 জনের কবরের আযাব মাফ করানো লাগবে। সামনে বছর আবার যে হুজুর আসবে, এরও মাইরা আবার 40 জনের কবরের আযাব মাফ করাতে হবে। হুজুর কয় সর্বনাশ করছে, বললাম কি আর করতেছে কি, তাড়াতাড়ি ভাগ। এজন্য তোমরা যারা এই জাতির মাঝে জাল হাদিস আর বেদাত প্রচার করছো, একদিন নিজের জাল হাদিসে নিজে আটকে যাবা। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আর এই সমস্ত কথা যারা বলে, তাদের ওয়াজ শোনার মতো কিছু মানুষ আছে না নাই? আহারে হতভাগা, কপাল পোড়া। আল্লাহ তাআলা তিনার ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনের আয়াত। আল্লাহ বলছেন আকাশ এবং জমিনের ধনভাণ্ডার এটা কেবল মাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর। এটা আল্লাহ তাআলা কাউকে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি রাসূলকে দেন, এরপরে ধরেন আল্লাহ গায়েব হয়, আবার রাসূলের ধন নাকি রাসূল খাজারে দিয়ে যাবে, রাসূলও শেষ হয়ে গেছে, তাহলে এখন টোটাল ক্ষমতা, আল্লাহর ক্ষমতা, রাসূলের ক্ষমতা সবটা চলে আসছে খাজার কাছে। তাইলে বোঝা গেল আল্লাহ রাসূলের চাইতে ওই বেদাতের কাছে তার খাজা বাবা বড় কিছু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয়াবহ ফিতনা, এই শিরিক এবং বিদআত থেকে এই জাতিকে হেফাজত করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। শিরিক বিদআত নিয়ে আরো আলোচনা হওয়া দরকার। 1-1.5 ঘন্টার মাহফিলে তো সব আলোচনা হওয়া যায় না। আপনারা মসজিদ ভিত্তিক আলোচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আমরা বলি আমিন।